एडीनगर प्ले सेंटर नि लुआजु मुंबाई सालसिनी रोमै अंडर 13 ज्लारंनि क्रिकेट मैच चेंगि रिजाखा बादरगाट नि एग्रीकल्चर थंखलावो चेंगि नै इंगि मानजाखा 14 बादरगाट नि एमएलए मिनारानी सरकार टीसीए नि कास्को तपन लोड खबे क्लाब फोराम नि तांफां सेबक भट्टाचार्य खबे कुबनि नांनासुनाय आदंर আসলে টেনিস বলে ক্রিকেট টুর্নামেন্ট শুনেছি কোথাও কোথাও রাবার ডিউস বলেও ক্রিকেট টুর্নামেন্ট হয় সম্ভবত সম্প্রতিকালে প্রথমবার এখানে ডিউস বলে ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে এবং এই কারণেই আমরা টিসিএ এর সভাপতি ওনাকে আমরা পেয়েছি কারণ টিসিএ যদি টেনিস বলে খেলা হয় যদি রবার ডিউস বলে খেলা হয় টিসিএ সেটাকে প্যাট্রোনাইজ করতে পারে না ডিউস বলে খেলা হচ্ছে এবং এটাকে টিসিএ কোনো না কোনোভাবে প্যাট্রোনাইজ করে এবং প্যাট্রোনাইজ করে না শুধু এই যে ক্রিকেট আজকে আমাদের ছেলেরা মেয়েরা স্কুলে পড়াশোনা করে একটা অন্যতম টার্গেট থাকে শিক্ষিত হওয়া তো বড় টার্গেট কিন্তু এর পাশাপাশি একটা অন্যতম বড় টার্গেট থাকে আমি চাকরি পাবো আজকে ক্রিকেটও কিন্তু তেমনি একটা প্রফেশনাল গেমে দাঁড়িয়েছে ক্রিকেট দিয়ে ভবিষ্যৎ গড়া যায় যে কোনো খেলা দাদা যেভাবে বলছিলেন যে নেশা থেকে শুরু করে অপসংস্কৃতি থেকে শুরু করে সেগুলো থেকে মুক্ত রাখা শরীরকে গঠন করা এরকম বিষয়গুলো তো সবসময় জানি ক্রিকেট আজকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করে এরকম জায়গায় ক্রিকেট চলে গেছে এবং তার জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো আজকে ক্রিকেটকে এই জায়গায় নিয়ে গেছে আপনাদের ঘরের ছেলে মেয়েদের আরও বেশি মাত্রায় মাঠে নিয়ে আসুন ক্রিকেট হলে ক্রিকেট অন্যান্য খেলা হলে অন্যান্য খেলা সমাজটা গঠনে এটা সহযোগিতা হবে সমাজ গড়ে উঠবে ছেলেরা মেয়েরা অন্তত নেশা থেকে বাজে কাজগুলো থেকে মুক্ত থাকবে ত্রিপুরা অন্তত বাংলাদেশ হবে না এরকম জায়গায় যাওয়ার জন্যই সবার কাছে অনুরোধ করছি যে সবাই মাঠে আসে সবাইকে নমস্কার ধন্যবাদ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমি খুবই আনন্দিত যে ত্রিপুরা ক্রিকেট খেলাটা ম্যানেজ করার জন্য একটা নতুন মাত্রার একটা অনুষ্ঠান আজকে উদ্বোধন হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে এই বছরে আন্ডার 19 গ্রুপে খেলার জন্য প্রায় 550 ছেলে মেয়ে সারা রাজ্য থেকে তাদের আগ্রহ প্রকাশ করেছে ওদের পরীক্ষা নিরীক্ষা করে আমরা শর্ট লিস্ট করছি একটা দিক ঠিক আছে ওদেরকে নির্বাচন করা কিন্তু আরেকটা দিক হচ্ছে এটা গত বছরও 250 ছিল এবছর 550 হয়েছে তো সুতরাং আমরা ক্রিকেটের সারা রাজ্যে একটা সম্ভাবনা যে সৃষ্টি করতে চাইছি এই সম্ভাবনা সৃষ্টির জায়গায় ডিউজ বলে খুব ছোট ছোট টুর্নামেন্টগুলি করার যে উপযোগিতা সেটা আপনারা এখনই একটু আন্দাজ করতে পারবেন কিন্তু আগামী দিনে দেখবেন এটা ত্রিপুরাকে এই ক্ষুদ্র উদ্যোগের মধ্য দিয়ে ত্রিপুরাতে এমন কিছু খেলোয়াড় তৈরি করবে যারা ইন্টারন্যাশনাল খেলবে এই যে প্রক্রিয়াটার মধ্যে এটা শুরু হয়েছে এরই মধ্যে আপনারা জানেন যে আমরা যে সিনিয়র ছেলেদের টিম এবং মেয়েদের টিম গত বছর কোয়ার্টার ফাইনাল স্টেজে চলে গেছে হোল ইন্ডিয়াতে যে টুর্নামেন্টগুলো হচ্ছে রঞ্জি টুর্নামেন্টগুলো হচ্ছে তো আমরা আশা করি যে এবছরও ফলাফল ভালো করবে গত বছর আমাদের ছোট টিমগুলোর পারফরমেন্সটা তেমন আশানুরূপ হয়নি কিন্তু এই বছর মনে হয় এই টিমগুলোও ভালো হবে সুতরাং এই যে উদ্যোগটার মধ্যে আজকে এডিনগর প্লে সেন্টার যেভাবে জানি না তার মাথায় এটা এসছে আমি ধরে নিই এডিনগরের সবার মাথা থেকে এটা বেরিয়ে এসছে সুতরাং এদেরকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না
খুব আন্তরিক ধন্যবাদ আমি তাদেরকে দিচ্ছি। এই খেলায় একটু আগে সেবক ভট্টাচার্য বলেছেন যে ডিউজ খেলাগুলো যেগুলো হচ্ছে এগুলিতে আমরা স্পন্সর করতে পারি না, বেশি উদ্যোগ নিতে পারি না। কারণ একটা আছে, কারণ টেনিস বল খেলাতে। সুতরাং কারণটা কি? কারণটা হচ্ছে যে ছেলেমেয়েরা টেনিস বলে খেলবে বা রাবার ডিউজ বলে খেলবে, এরা বল মারার যে টাইমিংসটা সেটিংটা হবে মাইন্ডসেটের, সেই সেটিংসটা এই ডিউজ বলে খেলার সেটিংসের সঙ্গে অনেক ফাঁকা। সুতরাং ওই জিনিসটাকে আমরা এই কারণে স্পন্সর করতে পারি না। সুতরাং ছোট পরিসরে যে খেলাগুলো টেনিস বলে হচ্ছে সবগুলি একদিন এইরকম ডিউজ বলে খেলা হোক, এই আশা করব আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। আনন্দের দিন। তাদের নিয়ে যারা এখানে অনূর্ধ্ব 13 বছর, তাদের নিয়ে যে আজকে একটা স্বপ্ন দেখা হয়েছে এই এডিনগর ক্লাব সেন্টার থেকে। এখানে সত্যি আজকে যারা এখানে 13 বছরের নিচে আছে, আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ এখান থেকেই অনেক আছে। এখান থেকে আগামী দিন উজ্জ্বল ভবিষ্যতে তোমরা আরও এগিয়ে যাবে। এবং আমরা যারা আছি ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও, রাজ্য সরকারও তোমাদের পাশে আছে। উনিও আমাদের খেলো ত্রিপুরা, সুস্থ ত্রিপুরার দিকে নজর দিয়েছেন। বিভিন্ন স্কুলে খেলার মাঠ তৈরি করছেন। আমাদের বাদারঘাটে একটা স্পোর্টস স্কুল আছে, ওইখানেও আধুনিক খেলার মাঠ তৈরি হচ্ছে। সুন্দরভাবে আগামী দিন যাতে খেলাধুলা করতে হয়, আমাদের রাজ্য সরকার সবার পাশে আছে। তাই আমি আজকে এই শুভ দিনে সবাইকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের যারা ছোট আছে তাদের ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার।